আসসালামু আলাইকুম বন্ধুরা। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে 1/1/2026 ইংরেজি বর্ষ, বছরের প্রথম দিন। সবাই যাতে এই বছর মানে সুস্থ স্বাস্থ্য এবং সব কিছু সুন্দর সুখময় করে সামনে বছর এগিয়ে যেতে যাতে পারে, এইটুকু শুভকামনা দিয়ে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের কাছে জানাই। আপনাদের মাঝে আজকে যে আমলটা নিয়ে আসছি, এটা হচ্ছে আপনাদের নিজের সঙ্গে থাকা দুষ্ট জিন। দুষ্ট জিন কথার অর্থ হচ্ছে কি, মানে নিজের সঙ্গেই থাকে, আপনার সঙ্গেই থাকে, এমন একটা দুষ্ট জিন থাকে যাকে আমরা কারিন জিন বলে থাকি। তো সেই কারিন জিনকে, যেটা দুষ্টটা, ওকে হাসিল করার বা ওকে আয়ত্তাধীন করার একটা নিয়ম আছে। সম্পূর্ণ শোনেন মনোযোগ সহকারে, আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা অনেকেই এই বিদ্যা সম্পর্কে হয়তো জানেন, অনেকে আবার জানেন না। তো সরাসরি বিদ্যার মধ্যে চলে যাই, আমি পড়ে শোনাই, হাত দিয়ে লেখা আছে যদিও। তার আগে বলে দেই, চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের জন্য আমি সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমলকারীর সঙ্গে দুষ্টজনকে হাজির করিতে ইচ্ছা করিলে নিজ বাম হাত দ্বারা, কথাটা কিন্তু বুঝেন, নিজের বাম হাত দিয়ে গোবরের 7টি গলা বানাতে হবে। কথা বুঝতে পারছেন? এখন কিসের গোবর লাগবে এটা আপনাদেরকে আমি বলছি, তার আগে সম্পূর্ণ লেখাটা শুনেন। ইহার পরে মেশক ও জাফরান কালি দ্বারা এক টুকরা কাগজে, এক টুকরা মানে 7টা গোবরের দোলা, মানে 7 টুকরা কাগজ লাগবে বাংলা কথায়। এক টুকরা কাগজে নিম্নের মন্ত্রটি, নিচে একটা মন্ত্র আছে, আমি দেখাচ্ছি আপনাদের। মন্ত্রটি লিখবে। মন্ত্রটি লেখার পরে বাম হাত দিয়ে মাটির মধ্যে একটি গর্ত খুঁড়িয়া, কথা বুঝতে, বাম হাত দিয়ে একটা মাটিতে গর্ত করতে হবে। কথাটা কিন্তু কতটা বিষয়বহুল আপনাদের মাঝে উন্মুক্ত করব। গর্ত খুঁড়িয়া উহার ভিতরে বাম হাত দিয়া ওই গোবরের গলা কয়টি এবং মন্ত্র লেখা কাগজটি পুতিয়া রাখিবে। ইহাতে দুষ্ট জিন হাজির হইবে। মন্ত্রটি এই। আচ্ছা, অনেকেই চিনতে পারছে, অনেকেই চিনতে নাও পেতে পারে। আচ্ছা, এবার এর মধ্যে যে গোপন বিষয়গুলা, এই জিনিসগুলো আপনারা শোনেন মনোযোগ সহকারে। প্রথম কথা হচ্ছে যে এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে আপনারা এই জিনিসটা বুঝতে পারলে যে আপনাদের সম্পূর্ণ কাজটা নিজের বাম হাত দিয়ে করতে হবে, এতটুকু নিশ্চিত। এবার মেশক জাফরান বুঝেন, গোলাপ জল দিয়ে গুলে ওটা কালি তৈরি করতে হবে, ক্লিয়ার? এবার প্রথম কথা হচ্ছে যে গোবরের যে 7টি গলা বানানো, গোবরটা কিসের হওয়া চাই, এটা হচ্ছে আসল বিষয়। আপনাদের মাঝে বলে দিই, শহর এলাকাও দেখা যায় এবং গ্রাম এলাকায় তো অ্যাভেলেবেল দেখা যায়। দেখবেন যে ষাঁড় গরু তো বুঝেন, যেটা ছাড়া থাকে, যেটা কেউ খায় না, কেউ মারে না, ওই কোনো দোষ করলে ওকে কোনো, মানে আমরা যেরকম অনেক কিছু খড় থাকে আমাদের, গরু বাছুর যদি কারো ফসল নষ্ট করে আর কিছু, ওকে খড়ে দিলে মালিককে সেই খড়ে জরিমানা দিয়ে তারপর ওটাকে নিয়ে আসতে হয়। তো সেই গরু, তার কোনো ইয়ে নাই, মানে এক কথা ছাড়া, ওই কার খাবে কার ইয়ে করবে কোনো ইয়ে নাই, মানে লাওয়ারিস বলা হয় সরকারি বাংলা কথায়। সেই ষাঁড় গরু, সেই কালো হওয়া চাই, সেই কালো ষাঁড়ের মহিষের গোবর নিলে কিন্তু হবে না। কথা বুঝতে পারলেন? মহিষের গোবর নিলে হবে না, সেই কালো ষাঁড় গরুর গোবরটা নিতে হবে। যদি দেখেন যে গরুটা পায়খানা করছে, ওই সময় যদি ধরতে পারেন সবচাইতে উত্তম হবে। এখন এই কথাটা কেন বললাম,
আপনারা সাধনা করবেন, অল্প দিনে সফলতা অর্জন করবেন, কিন্তু যদি একটু কষ্ট না করেন, মানে শুয়ে শুয়ে সব কিছু হয় না। কথা বুঝতে পারছেন? চেষ্টা করবেন সরাসরি পায়খানা করছে এমন সময় ধরার, কিংবা আপনি ষাঁড় গরুটাকে নিয়ে এসে নিজের কাছে খাওয়ালেন দাওয়ালেন, সে পায়খানা করলো, তারপর তাকে ছেড়ে দিলেন। কথা বুঝতে পারছেন? এরপরের কাজটা কি হবে? এরপরের কাজটা হবে আপনার সেই গোবরটা নিয়ে বাম হাত দিয়ে 7টা গলা তৈরি করলেন। এবার কাগজের টুকরাটা কেটে নিলেন, দিয়ে বাম হাত দিয়ে এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন আশা করি। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে ব্যক্তিগত বললে আমি আরও সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা আমি আমার খাতা খুলেছি, সেই খাতা থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কথা বুঝতে পারছেন? তো এই মন্ত্রটা লিখবেন। এখানে কথা হচ্ছে যে 7টা গলার জন্য 7টা লেখাটা জরুরি। এখানে একটার কথা উল্লেখ আছে। 7টা লিখে 7টা গোবরের গলার মধ্যেই কিন্তু ওই ইয়েগুলো ঢুকিয়ে দেবেন, ওই কাগজগুলো মুড়িয়ে ঢুকিয়ে গোল করে নেবেন। নিয়ে রাত্রে 12টার দিকে হলে ভালো হয়, সবচেয়ে উত্তম। নির্জন স্থানে গিয়ে বসবেন। এখন সিস্টেমটা হচ্ছে কি, যদি বড় পুকুর থাকে, সেই পুকুরে কাদা থাকে নিচের অংশটা, সেই অংশটাতে গর্ত করে পুঁতে দিলে সবচেয়ে উত্তম হয়। এবং পুঁতার সময় বলতে হবে যে, হে কারিন জিন আমার সঙ্গে থাকা, আমি তোমাকে বাধ্যগত করিলাম তুমি আমার সামনে হাজির হও, আমার সঙ্গে বন্ধুত্বর হাত বাড়াও এবং আমার সকল কাজে সাহায্য করো। এই কথা বলে ওখানে ওটা পুঁতে দিবে। আগরবাতি অবশ্যই জ্বালাতে হবে, শরীর বন্ধটা নিজের দায়িত্বে। এরপরে কি করতে হবে? এরপরে আপনাদের চলে আসতে হবে। কতক্ষণে আসতে হবে? নর্মালি 5 থেকে 10 মিনিট। এটা করে চলে আসার পরে আপনার কাজ শেষ। এবার আপনি এসে শুয়ে যাবেন একাই। কাজটা কখন করতে হবে? শনিবার না হলে মঙ্গলবার, আর সবচাইতে বেশি ভালো হয় অমাবস্যাতে। পূর্ণিমাতে কিন্তু করবেন না, অমাবস্যাতে করলে ভালো হয়। এখন আপনার আসার পরে কি করবেন? শুয়ে যাবেন। এবার শুয়ে গেলে আপনার কাজ শেষ। আপনার স্বপ্নতে সাক্ষাৎ দিবে। 1 থেকে 7 দিনের মধ্যে আপনি সেই জিনিস সাক্ষাৎ পাবেন। কিন্তু যদি দেখেন 1 থেকে 7 দিনের মধ্যে সাক্ষাৎ পেলেন না, এরপরে আগামী 7 দিনের একটা সিস্টেম আছে, একই নিয়ম। একটা একটা কথা আছে, যে কথাটা বলতে হয়, অবশ্যই সেটা গুরুবাক্য। সেটা আপনাদের শিখতে গেলে অবশ্যই নিজস্ব পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে এবং ওটার নির্দিষ্ট নিয়মটা আপনাকে বুঝে নিতে হবে। এখন তাছাড়া যদি আপনারা এটা করেন, এটা দিয়েই 100 জনের মধ্যে 25 জন কিন্তু সফলতা পেয়ে যায়, 75 জন কিন্তু পায় না, আপনাদের কাছে খুলে বলে দেয়। আর তাছাড়াও সাধনা জগৎটা খুব কঠিন হয়, ওটাতে খুব কম মানুষই সফল হয়। তবে যদি গুরুর আয়তনে করা যায়, তাহলে কিন্তু সফলতা অনেক বেশি বেড়ে যায়। তো আপনাদের উপর নির্ভর করে আপনারা কি করবেন, ঠিক আছে? তবে আপনাদের জন্য বেসিক নিয়মটা বলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সফলতা হন, এতটুকুই কামনা করি। নতুন বছরের প্রথম দিনে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।